नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह, कुरानुल करीमेर द्वितीय बृहत्तम सूरा सूरा अल बक़रा 183 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। কাতাবা শব্দের অর্থ হলো কোনো কিছু লিখে দেওয়া। এখানে কাতাবা শব্দটি ফারাদা অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ আমি ফরজ করে দিয়েছি। সিয়াম, সিয়াম সাধনা করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটি শুধু তোমাদের উপরেই ফরজ করিনি, তোমাদের পূর্বে যেসব নবীগণ এবং নবীর উম্মতগণ দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি তাদের উপরেও এ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী। তার থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং যত নবীর উম্মতগণ চলে গিয়েছেন, প্রত্যেকের উপরেই কোনো না কোনোভাবে রোজা ফরজ ছিল। এরপর আল্লাহ পাক বলছেন, আমি রোজা কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, ফরেজগার হতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয়। প্রিয় ভাইরা, বছর ঘুরে আমাদের মধ্যে আবারও এসেছে মাহে রমাদান। আহলান সাহলান মাহে রমাদান। রমজানুল মোবারককে আমরা স্বাগতম জানাই। যখনই শাবান মাস এবং রজব মাস আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইবাদতের প্রস্তুতি তখন থেকেই গ্রহণ করতেন এবং শাবান মাস আসলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব মাস এবং শাবান মাস আমার জন্য বরকতময় করে দাও এবং আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাস এবং রজব মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন। তাই শাবান মাস আমাদের থেকে বিদায় হওয়ার পথে মাহে রমজান সমাগত। আর রমজান সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা প্রত্যেক ব্যক্তিকে পড়তে হবে, বুঝতে হবে। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ পাক মাহে রমজানে সিয়াম সাধনা ফরজ করেছেন। দ্বিতীয় হিজরি সালের রমজান মাসে এই আয়াতে কারিমা নাজিল হয়।
এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগেও মুসলমানরা রোজা রাখত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখা উম্মতের জন্য বিধান করে দিয়েছেন। কিন্তু যখন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার মাধ্যমে রমজান মাসে রোজা রাখা ফরজ করা হলো, তখন ওই বিধান রহিত হয়ে গেল। এখন আমরা জানব সিয়াম কাকে বলে, সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম শব্দটি সৌম থেকে এসেছে। সৌম শব্দের অর্থ হলো বিরত থাকা। আল্লামা বাইজবী তফসিরে বাইজবীর ভিতরে সিয়ামের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আর সিয়ামু ফিল লোগাতে আল ইমসাকু আম্মা তানাজুর ইলাইহি নফস। নফস যাহা কামনা বাসনা করে, নফস যা চায়, তার থেকে নিজেকে বিরত রাখাকেই সিয়াম বলে। ওয়াকাল আল জাসাস হুয়া ফিল লোগাতে আল ইমসাক। জাসাস একজন বড় ইসলামী পণ্ডিত, তিনি বলেছেন সিয়াম এর অর্থ হল আল ইমসাক, বিরত থাকা। যেমন কোরআনুল কারীমে এক আয়াতে সওম শব্দটি বিরত থাকা অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক বলছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। ইন্নী নিঃসন্দেহে, নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রবের জন্য, রহমানের জন্য সওমকে মানত করেছি। এই কথা আল্লাহ পাক হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন। হযরতে মরিয়ম যেহেতু একটি সন্তানের মা হয়েছিলেন, ওই সন্তানের পিতা ছিল না। যখন আল্লাহ পাক হযরতে মরিয়মকে বললেন, এই সন্তান নিয়ে তুমি আবার ফিলিস্তিনে ফিরে যাও, ওই মানুষের মধ্যে ফিরে যাও যারা তোমাকে বের করে দিয়েছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, তো এই সন্তান নিয়ে যদি আমি তাদের কাছে যাই, তারা যদি সন্তানের পিতৃ পরিচয় জানতে চায়, আমি কি বলবো? আল্লাহ পাক তখন তাকে বলেছিলেন, তুমি রোজা রাখবে। হযরতে মরিয়মের জন্য সিয়াম ছিল কথা থেকে বিরত থাকা, আর এটা মরিয়মের জন্যই ছিল। সেখানে আল্লাহ পাক বলছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি আমার রহমানের জন্য সওম রেখেছি। এখানে সওমের অর্থ হলো সামতা, ফাসাম্মা আল ইমসাক আনিল কালামে সাওমা, অর্থাৎ কথাবার্তা থেকে বিরত থাকাকে এখানে সওম বলা হয়েছে। এ মাসের পরিচয়ের জন্য সওম ছাড়াও আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনুল কারীমে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কিতাব। কোনটি সত্য কোনটি মিথ্যা এটা আমাদের সামনে পরিষ্কার করে দেয় কোরআন। এই মাসটি বোঝানোর জন্য এখানে রমাজান শব্দ ব্যবহার হয়েছে। তাফসিরে বলা হয়েছে রমজুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তাহলে রমজানের নাম রমজান কেন রাখা হলো? যেহেতু সিয়াম সাধনার দ্বারায় বান্দার গুনাহগুলো আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, এ কারণে এই মাসটির নাম রাখা হয়েছে রমাদান। আরেক অর্থে বলা হয়েছে যেহেতু সারাদিন খাবার দাবার পানাহার থেকে বিরত থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় বান্দার পেট জ্বলতে থাকে, তৃষ্ণার যন্ত্রণায় বান্দার বুক জ্বলতে থাকে। যেহেতু পেট এবং বুক জ্বলতে থাকে, এরপরেও বান্দা খাবার খায় না, পানাহার গ্রহণ করে না, বান্দার এই কষ্টের দিকে ইশারা করে এর নাম রাখা হয়েছে রমাদান। এর ভাবার্থ হলো এমন, বান্দার পেট জ্বলে, বুক জ্বলে, আর আল্লাহ পাক বান্দার গুনাহগুলো জ্বালাইতে থাকে। সওম হোক অথবা রমাদান হোক, একটি মাস আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে, সেই বিধানই আল্লাহ পাকে আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। এখন আমরা জানবো এই বিধান পালন করলে কি ফায়দা, কি লাভ হয়।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে আমরা এখানে হাদিস জানব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। মিশকাত শরীফে হাদিস খানা বর্ণনা করা হয়েছে, রওয়ায়াত করা হয়েছে। শাবান মাসের শেষ সপ্তাহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের সামনে যে বয়ানটি করেছেন সে বয়ানটি হলো এই হাদিস। আল্লাহর নবী বলেছেন সাহাবা একরামকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানব মণ্ডলী, তোমাদের মধ্যে একটি মহান মাস ছায়া নিয়ে এসেছে, রহমতের ছায়া। শাহরুন মুবারাকুন, এটি হলো বরকতে পরিপূর্ণ মাস। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এ মাসে রয়েছে এমন একটি রাত, যে একটি রাত আল্লাহর যে বান্দা ইবাদত করবে, 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দান করবেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাক এই রাত্রে, আল্লাহ পাক এই মাসে রোজা রাখাকে তোমাদের উপরে ফরজ করেছেন, আর এই রাত্রে দীর্ঘ নামাজ পড়াকে তোমাদের জন্য নফল করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, তোমাদের নিকটে রোজা এসেছে এবং রোজা আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করেছেন। তুফতারু ফীহি আবওয়াবুস সামা, এই মাসে আল্লাহ পাক আসমান থেকে রহমত আর বরকতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিয়েছেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র বাণী এবং কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার আলোকে মাহে রমজান আমাদের মধ্যে এসে গিয়েছে। আসুন আমরা সকলেই রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান ইবাদতের মাধ্যমে উদযাপন করি। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং মাহে রমজানে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন।